আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণভাবে অসাধারণ একটা রেসিপি, তাও আবার মাটির চুলার রান্না, একদম স্বাস্থ্যসম্মতভাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট মুরগি নিয়েছি, দেশি মুরগি। আপনারা টুকরোগুলো দেখে বুঝতেই পারছেন। এখন সবগুলো মুরগি কেটে নিব। মুরগিগুলো সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলো টুকরো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করার জন্য আমি চুলার কাছে চলে এসেছি। আমি এই রান্নাগুলো মাটির চুলাই তৈরি করব। একে তো মাটির চুলা, আবার দেশি মুরগির স্বাদ, খুব দারুণ হয়েছে রেসিপিটা। রান্নাটি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন ভালোভাবে সবগুলো মশলা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন ভালোভাবে কষে গেছে, এখন দিয়ে দেব মুরগির মাংস টুকরোগুলো। মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ। মুরগির মাংসগুলো এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো নেড়ে চেড়ে মাংসের মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আলু আর মাংসগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসগুলো আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এখন এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। এখন এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে অন্য আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি। ছিটিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়ো। এই তো এখন তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল। রেসিপিটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।